داعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي ليعظكم لعلكم تذكرون. سورة النحل. وقال النبي الأمين صلى الله عليه وسلم: إن المقسطين عند الله على منابر من نور عن أمير الرحمن أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দোতলায় অবস্থানরত শ্রদ্ধাস পত্নী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, খুতবার শুরুতেই আমরা মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মানবিক একটি রাষ্ট্র গঠনের রূপরেখা, এবং এর আলোচ্য সূচিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে স্পষ্ট করে তুলেছেন যে একটি দেশ, একটি সমাজ, একটি রাষ্ট্র কখন মানবিকতায় পূর্ণ হবে, পরিপূর্ণতা লাভ করবে, তার আসল একটা রূপ আল্লাহ সূরা নাহলের 90 নম্বর আয়াতে তুলে ধরেছেন বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে ইন্না হাযিহি আয়াতুম মিন আজমাই আয়াতিল কোরআন। এই আয়াতটি কোরআনের একটা জামে আয়াত। জামে মানে আয়াত, তার মানে হলো তিনি বোঝাতে চেয়েছেন আয়াতটি ছোট্ট হলেও এই আয়াতটির অর্থ বিশাল, ব্যাপক অর্থবোধক একটি আয়াত হলো সূরা নাহলের 90 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মূলত 3টি আদেশ করেছেন এবং 3টি নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই 6টি বাণী নিয়ে সাজানো একটি আয়াত, যেটা সূরাতুন নাহলের 90